আমার ভাই জানেরা, এই সম্পর্কে বলছেন তোমরা একে অপরের গীবত করো না, আর তোমরা একে অপরের দোষ ত্রুটিকে অন্বেষণ করো না। যদি তোমরা করে থাকো তাহলে কি হবে আল্লাহ জানিয়ে দিচ্ছেন। হে বিশ্বের মানুষেরা, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? কে বলছেন? আল্লাহ বলছেন তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো। আমরা কি ভাইয়ের গোশত খাবো বলে মনে হয়? আল্লাহ বলছেন তোমরা মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো। ফাকারিহতুমহু, তা তো তোমরা অপছন্দই করো। যদি অপছন্দ করে থাকো তাহলে এই কাজ তোমরা কেন করো? আল্লাহ হুঁশিয়ার করে বোঝাতে চাইছেন, যদি কোনো মানুষ পরনিন্দা করে, যদি কোনো মানুষ কারোর দোষ অন্বেষণ করে, যদি কোনো মানুষ গীবত করে, ওই মানুষটা মৃত ভাইয়ের গোশ খাওয়া যেমন, ওই মানুষটা তেমন কাজ করলো। তাই আল্লাহ বললেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ, আমি তোমাদের রব, আমারে তোমরা ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা গ্রহণকারী। যদি কোনো বান্দা তওবা করে, আমার আল্লাহ তওবা কবুল করনে ওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হলেন অসীম দয়ালু। আমার আল্লাহ বলে, বান্দা আমি তোমাদের বড় ইহসানের সঙ্গে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি বড় তোমাদের দয়া ভালোবেসে মহাব্বত করে সৃষ্টি করেছি। তোমাদের আমি জাহান্নামে দিতে চাই না বান্দা। আমি প্রায় উদাহরণ দিয়ে থাকি, একটা মোবাইল যদি কেউ আইফোন কেনেন 1-1.5 লাখ টাকা দিয়ে, কেউ 30-35 হাজার টাকা দিয়ে অ্যান্ড্রয়েড সেট কিনেছেন, বলেন তো দেখি, যদি আপনারে বলা যায় ভাই আপনি এই সেটটাকে আছাড় মেরে ভেঙে দেন, দেবেন বলে মনে হয়? কেন দেবেন না বলেন তো? নিজের কষ্ট করা টাকা, আবার এটা আমার শখের জিনিস, ঠিক কিনা? মোবাইলটা কখন ভেঙে দেন বলেন তো? যদি বালিশ মন্ত্রীর সঙ্গে খুব ঝগড়া হয়, হলে এমন জায়গায় রাগ চলে যায় যে ও আর কোনো দিকে দেখে না, তুলেই মতো আছাড় দিয়ে ভেঙে দেয়। তাহলে রাগ চরম শিখায় পৌঁছে গেলে শখের মোবাইলটা ভেঙে যায়, ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ মানুষকে এত ভালোবেসে যে সৃষ্টি করলো, আল্লাহ রহমতের হাত দিয়ে মানুষকে সৃষ্টি করেছে, ওই আল্লাহ বলছেন, হে মানুষ আমি তোমাদেরকে জাহান্নামে দিতে চাই না। কেন দেব? কতটা রাগ হয়ে গেলে দেব? মানুষ নাফরমানি করতে 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 যদি দুনিয়া থেকে আল্লাহর আসমান পর্যন্ত গুনাহ করে ফেলে, শুধু একবার বলে আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমি তো গুনাহগার, আমি ভুল করেছি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আল্লাহ বলছে আমি সব মাফ করে দিয়েছি। যে মানুষটা শুধু এতটুকু কাজ বলবে, এতটুকু কথা বলবে, আল্লাহ আমারে ক্ষমা করে দেন, ফাস্তাগফিরুনি, আমার কাছে ইস্তিগফার করো, আমার কাছে ক্ষমা চাও, আগফির লাকুম, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ দুনিয়া থেকে গুনাহ করতে করতে আসমান পর্যন্ত ঠেকে যাওয়া গুনাহ আল্লাহ যদি একটুখানি বলার কারণে মাফ করেন, তাহলে এই মানুষ 60 বছরে 70 বছরে তওবা করে নাই, এই মানুষটাকে আল্লাহ কতটা রেগে গেলে জাহান্নামে দেবেন। ইদা উলকু সামিউ লাহা শারীকান ওয়া হিয়া তাফুর تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير
قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير আল্লাহ বলছে মানুষরে তোমরা অপরাধ করতে করতে তোমরা যখন তওবা করবে না এই সমস্ত মানুষদেরকে আমি ফেরেশতার দ্বারা অ্যারেস্ট করাবো এদেরকে অ্যারেস্ট করিয়ে নিয়ে জাহান্নামের কাছে যখন নিয়ে যাওয়া হবে ওই জাহান্নামের মধ্যে মানুষের গর্জন শুনতে পাবে ওই গর্তের মধ্যে ওই জাহান্নামের গর্তের মধ্যে মানুষের আওয়াজ শুনতে পাবে তার কারণ হলো আগুন তাদেরকে নিয়ে ওলট পালট করছে আগুন তাদেরকে নিয়ে ফ্যানের মতো ফোটাচ্ছে ওদের আওয়াজ ওদেরকে ওদের যে আওয়াজ ওদের যে দমের আওয়াজ ওদের যে শ্বাস প্রশ্বাসের আওয়াজ ওদের যে আওয়াজ চিৎকার ওই আওয়াজগুলি তাদের ভেসে আসে আর জাহান্নামীরা তারা ভয় পেয়ে যায় কিন্তু এরা তো জাহান্নামে যাবে এদেরকে বলা হবে খুযুহু ফাগুল্লুহু এদেরকে বেড়ি পরিয়ে দাও এদেরকে নিয়ে যাও ইদা উলকু ফিয়া সামিউ লাকা শাইকা ওয়া ইয়াতাফুর এদের জাহান্নামের মধ্যে ছুঁড়ে ফেলে দাও জাহান্নামের মধ্যে এই সমস্ত মানুষদেরকে যখন ছুঁড়ে ফেলে দেওয়া হবে তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ এদেরকে দেহকে জাহান্নামের আগুন এমন আলিঙ্গন করবে এদেরকে টেনে হিজড়ে সব ছড়িয়ে ফেলবে তারপরে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া না এরা মরবে না এরা জিন্দা থাকবে এদের শাস্তি অনন্ত জীবন পেতে হবে তাই বলা হবে তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাযানাতুহা লাম ইয়াতিকুম নাযীর এদের কিমার জাহান্নামের ফৌজ জাহান্নামের গাইডারম্যান জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কেউ কি সতর্ক করে নাই তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই তোমাদের কাছে কি কোনো সাহাবা তাবেঈনরা যায় নাই তোমাদের কাছে কি কোনো আলেমরা ওয়াজ নসিহত করে শোনায় নাই তোমাদের কাছে কি কোরআন পাঠানো হয় নাই তোমাদের কাছে কি হাদিস যায় নাই তোমরা কি কোনো আলেমের মুখেও শোনো নাই তখন বলবে কলু বালা হ্যাঁ আমরা শুনেছিলাম ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ও মালিক জাহান্নামের গাইডারম্যান এগুলিকে আমরা মিথ্যা মনে করেছিলাম আর মনে করেছিলাম এগুলো আল্লাহর তরফ থেকে কিছুই নাজিল হয়নি এগুলো ওদের বানানো আলেমরা বানিয়ে বলতো নবীরা বানিয়ে বলতো রসুলরা বানিয়ে বলতো ওলি আল্লাহরা বানিয়ে বলতো এই সমস্ত কথা আমরা তো মিথ্যা মনে করেছিলাম আজকের যদি আমরা মানতাম তাহলে আমাদের এই দশা আর হতো না তখন তো আর কোনো রাস্তা নাই যখন আপনার ফায়সালা হয়ে যাবে আর কোনো রাস্তা নাই অনেকেই সায়েন্সের যুগের মানুষ তো বলবেন যে আপনি যতই বলেন না কেন কবর খুঁড়লেই তো খুলিবার হয় কবর খুঁড়লেই তো হাড় বেরোয় হয় না হয় না অনেকেই তো চিন্তা করেন এগুলো বলে ঠিকই বালিশে শুয়ে শুয়ে চিন্তা করে কি করে সম্ভব এটা তো অসম্ভব হ্যাঁ আমার ভাইজানেরা আপনার আব্বাকে কবরে রেখে এসেছেন আপনার আম্মা যাওকে কবরে রেখে এসেছেন আপনার পাড়া প্রতিবেশীকে কবরে রেখে এসেছেন কিন্তু আমার ভাইজানেরা ওই মাংসগুলি সব পোকায় খেয়ে নিয়েছে তার হাড়গুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হযরতে আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে উম্মতে মুহাম্মাদি পর্যন্ত এইভাবে সব একের পর এক ছড়িয়ে ছিটিয়ে থাকবে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম এই দুনিয়া একদিন ফানা হয়ে যাবে এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে এই দুনিয়া একদিন লয় ক্ষয় হয়ে যাবে সেই দিন যখন সব লয় ক্ষয় হয়ে যাবে এবার আমার আল্লাহ বলবেন ও কবর তোমার মধ্যে যত দাফন করা হয়েছিল
সব এবারে কি করো, তুমি যে মাটি ভক্ষণ করে নিয়েছিল তুমি সব ফিরিয়ে দাও, আমার হুকুমে ফিরিয়ে দেওয়া হবে। ও জঙ্গলের প্রাণী, তুমি এই মানুষকে তো ভক্ষণ করে পায়খানা করে দিয়েছিলে, হে জমিন তুমি তো গ্রাস করে নিয়েছো, ফিরিয়ে দাও। হে সমুদ্রের মাছ, তুমিও খেয়ে নিয়েছো, পায়খানা করে দিয়েছো, পানির সঙ্গে মিটে গেছে, ও পানি তুমি ফিরিয়ে দাও। যার যেখানে হোক না কেন, মনে করছি হিন্দু ভাইদের শ্মশানও পড়ানো হয়। ওরে শ্মশান, তুই যে পুড়িয়ে সরকার করে দিয়েছিস, ছাই বানিয়ে দিয়েছিস, ওরে জমিন ছাইগুলো ফিরিয়ে দে। আল্লাহ বলবেন কুন ফায়াকুন, হয়ে যাও, সঙ্গে সঙ্গে স্ট্রাকচার আবার তৈরি হয়ে যাবে। আমাদের মধ্যে যে আত্মা বা রূহ, এই আত্মা বা রূহ যখন আল্লাহ ছিনিয়ে নেন আজরাইলের দ্বারা, এই আত্মা বা রূহ তো চলে যায় আল্লাহর কাছে। একটা হলো ইল্লিন, একটা হলো সিজ্জিন, যে যেমন কাজ করবে সে সেই জায়গায় থাকে। আবার ওই মানুষকে কি করা হবে, আবার ফিরিয়ে দেওয়া হবে। ফিরিয়ে দেওয়ার পরে তাদেরকে এইবারে কি করবে, আমি বলেছিলাম ওয়ান্না হাসুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়াও বুকমাও সুম্মা মাওয়াহুম জাহান্নাম কুল্লামা কাবাত জিদনাহুম সাঈরা। মাথা নিচের দিকে করা হবে, এদের চোখ অন্ধ থাকবে, বোবা বধির হবে, মাথা নিচের দিকে করে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। হুফাতান উরাতান গুরলা, এদের পায়ের জুতো থাকবে না, খাতনা বিঘ্ন অবস্থায় এদেরকে নিয়ে যাওয়া হবে হাসরের ময়দানে। অনেকেই বলবেন কি করে সম্ভব, ছড়িয়ে ছিটিয়ে থাকবে হাড়। আল্লাহ নিজেই বলছেন বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। বান্দা তোমরা মনে করো আমি আল্লাহ কিছু বানাতে পারি না? আরে একটা মিস্ত্রি বিল্ডিং বানায়, ভেঙে দেন 50 বার, ওই বিল্ডিং বানাতে পারবে না? পারবে না। দুনিয়ার মিস্ত্রি যদি বিল্ডিং 50 বার ভেঙে দেওয়ার পরে আবার বিল্ডিং বানাতে পারে, তাহলে আমার আল্লাহ পারবে না আবার কোনটা? তাই আল্লাহ বললেন বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি আল্লাহ তোমার আঙ্গুলের যে আগা এই অগ্রভাগ পর্যন্ত বানাতে আমার কোনো সমস্যা হবে না। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইয়াজতু হাদিসু আখবারাহা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন এই জমিন একদিন ভূকম্পন শুরু হয়ে যাবে, এই জমিন ভূমিকম্প হবে, এই জমিনের নিচে কবরে যারা আছে সব তাদেরকে উগরে বার করে দেবে। জিজ্ঞাসা করবে মানুষরা ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষরা জিজ্ঞাসা করবে ও জমিনের মাটি, ওরে কবর, তুমি কেন এমন করে সব উগরে বার করে দিচ্ছ? কেন বার করে দিচ্ছ? কেন বার করে দিচ্ছ? ওই সময় বলবে রবের হুকুম, আল্লাহর হুকুম হয়ে গেছে, আর আমি ভিতরে রাখতে পারবো না, সব বার করে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্ট্রাকচার এই বডির মধ্যে রূহ ফুঁকে দিয়ে আবার এদেরকে হাজির করবেন। সেই দিনকে কিন্তু আল্লাহ একজন একজন করে হিসাব নেবেন, একজন একজন করে হিসাব নেবে। কি করে সম্ভব? আরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আধার কার্ড করে দিয়েছে, এই মানুষের গণনা তার কাছে আছে না নাই? কথা বলেন। এই যে দেশের গণনা করা থাকে, এই পশ্চিম বাংলার গণনা করা থাকে, আমার ভাই জানেরা, তাহলে দুনিয়ার মানুষের দ্বারা যদি সম্ভব এমন হয়, আল্লাহর কাছে অসম্ভব কিছু নেই। আল্লাহর কাছে অসম্ভব কিছুই নেই। আমরা যেটা মনে করছি যে ছড়িয়ে ছিটিয়ে যাবে হাড় মাংস, একদিন সব চোরা লাগাবে। কিয়ামত যখন শুরু হয়ে যাবে, দুনিয়া লয় ক্ষয় ধ্বংস হয়ে যাবে, সেই দিনকে মানুষের একত্র করা হবে। সেই জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন একজন করে হিসাব নেবে। তাই বলছে মানুষ তোমরা কিসের অহংকার করো? হে মানুষ,
তুমি 60 বছর 70 বছর জীবন তুমি অতিবাহিত করছো, নামাজ পড়ো না, তুমি জীবন অতিবাহিত করছো, আমি রব আমার হুকুম মানো না, আমি কেন রেগে গেলে তোমাদের জাহান্নামে দেব? শোনো, তার কারণ আমি তোমাদের তো বানালাম আমার ইবাদত করার জন্য। ও মানুষ, আমার ইবাদত করার জন্য তোমাদের তো পাঠিয়েছি বটে, তোমরা ফজরের নামাজ তো মাত্র 4টা মিনিট সময় দিয়ে পড়ে তোমাদের দুনিয়ার হালাল কাজের জন্য তোমরা বার হয়ে যাবে। ফজরের নামাজ পড়ে তুমি জোহরের নামাজ পর্যন্ত দুনিয়ার টলি চালালে, দুনিয়ার বাগানের কাজ করলে, শ্রমিকের কাজ করলে, এদিকে তুমি জোগাড়ে কাজ করলে, যত রকম দুনিয়ার কাজ আছে হালাল পন্থায় কাজগুলো করলে আমি আল্লাহ তোমাদের ইবাদতের খাতায় লিখে দেব। শুধু উম্মতে মুহাম্মাদি বলে পুরস্কার আমি আল্লাহ, আমার নবী, শেষ নবী, আখেরি নবীর উম্মত, তোমাদের জন্য এটাই হলো পুরস্কার। তোমরা জোহর পড়ার পরে যখন আসর পর্যন্ত দুনিয়ার কাজ করবে ওটাও নামাজের মধ্যে গণ্য হবে। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, ঈশার নামাজ পড়ে রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন, মান সাল্লাল ইশাই ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল। আপনি ঈশার জামাত যখন পড়ে শুয়ে পড়েছেন, রাত্রিবেলা ঘুমিয়ে আছেন, আপনার ইবাদতের খাতায় লেখা হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর ফজরের নামাজ যখন পড়লেন, সারা রাত আপনি ঘুমিয়ে থাকলেন, আল্লাহ ইবাদতে গণ্য করে দিল। 24 ঘন্টায় খুব বেশি গেলে 1 ঘন্টা ধরি। যে মানুষ 24 ঘন্টায় 1 ঘন্টা আল্লাহর জন্য দিতে পারে না, আল্লাহ কেন জাহান্নামে তাদেরকে দেবেন না? আল্লাহ এই জন্য করে এত রেগে গিয়ে জাহান্নামে দেবেন, কারণ মানুষ রে, তুমি 70 বছর 100 বছর সময় পেলে, এই 100 বছরের জীবনে তুমি 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা কেন দিতে পারলে না? আমি রব, আমি প্রতিপালক তো বলে দিয়েছিলাম, মানুষ যখন একটা মেশিন তৈরি করে সেই মেশিনের কিভাবে তুমি চালাবে, কোন বটনটা কোথায় টিপবে, সেই মেশিনটা তোমার চলবে। আমি আল্লাহ তোমরা বলে সেই মেশিন আমি তৈরি করে দিয়েছি, সৃষ্টি করেছি তোমাদের, আর তোমাদেরকে চলার জন্য আমি কোরআন নাজিল করলাম। এই কোরআন বাটন হিসাবে দিলাম, তোমরা কিভাবে চলবে, কিভাবে উঠবে, কিভাবে বসবে, কিভাবে দুনিয়ায় তোমরা জীবন ধারণ করবে। ও মানুষ, এগুলি করার পরে তুমি 60-70 বছরের জীবনে তুমি ব্যবসা বাণিজ্য কাজ কারবার যা করো, কিসের জন্য? তুমি একটু ভালো খাবে, একটু ভালো পড়বে, একটু ভালো গাড়ি করবে, একটু ভালো বাড়ি করবে, আর তোমার বিবি ভালো হবে। এটাই হলো তোমার জীবনের মূল চাহিদা, আর তো কিছু নেই। পরেও মানুষ তোমরা দুনিয়ায় মত হয়ে গেছো, আমি রব 1টা ঘন্টা আমার জন্য দিতে পারলে না। এই যে নাফরমানি করার কারণে আমি আল্লাহ বলে দিলাম, আউয়ালু মিন মানাজিলিল আখিরাহ আল কবরু মানজিল মিন মানাজিলিল আখিরাহ। সর্বপ্রথম মঞ্জিল হলো কবর। ওই কবরে যে নাজাত পাবে সে সব জায়গায় কম বেশি বেঁচে যাবে, আর কবরে যে অ্যারেস্ট হবে তার আর বাঁচার ক্ষমতা থাকবে না। আমার ভাই জানেরা, এই জন্য করে বলা হলো, এই বিশ্ববাসীরা, তোমরা গুনাহ থেকে বেঁচে থাকো। তোমরা এই 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টায় 1 ঘন্টা সময় দেবে, আর তোমরা মানুষের সঙ্গে কথা বলবে, মিষ্টতার সঙ্গে কথা বলবে, মানুষের গীবত করবে না, মানুষের পরনিন্দা করবে না, পরচর্চা করবে না, মানুষকে গালি দিবে না, মানুষকে তোমরা ফাঁসির মঞ্চে ঝোলাবে না। যদি বলেন কেমন করে ফাঁসির মঞ্চে আবার কিভাবে ঝোলায়? এখন 2 বাড়িতে বিবাদ, ঝগড়া হলো, ঝগড়া হওয়ার পরে কেউ একজন মার্ডার হলো, মার্ডার হওয়ার পরে এখন আমার সঙ্গে তার রাগ রয়েছে। এই রাগের কারণে কি বলে দিলাম যে এক কাজ করুন, যে এই মানুষটা কি করেছে, কত বড় অন্যায় করে জানেন? এখন সাক্ষী হিসাবে গেল কোর্টে, কোর্টে গিয়ে যে মানুষটা নির্দোষ, কোনো কিছু জানেও না, এমন মানুষকে ফাঁসিয়ে রায় হয়ে গেলে যাবজ্জীবন বা ফাঁসি। হয় না, হয় না? কথা বলে। আরে আমাদের জায়গা না হলে অন্যান্য জায়গা তো হয়েছে। এই যে
60-70 বছরের জীবনে বাঁচবেন মিথ্যা সাক্ষী দিয়ে। আপনি যে অ্যারেস্ট করালেন, এই মানুষটা তো জীবনে মৃত্যুতে একদিন না একদিন হবে। ও শহীদের দরজা নিয়ে কবরে গেলে, আর তুমি মরণের পরে আল্লাহর খাতায় অ্যারেস্ট হয়ে গেলে। কারণ তুমি যে 13 বছর, 14 বছর, 10 বছর, 5 বছর যে জীবনটা, তার জীবন যৌবন সব শেষ করে দিয়েছ। শুধু তার নয়, তার স্ত্রীর, তার সন্তান, তার সন্ততি, তার যতগুলো যে হক রয়েছে সেগুলি তুমি নষ্ট করে দিয়েছ। সামান্য জীবনের একটু রাগ মেটাতে গিয়ে, সামান্য জীবনের একটু পদ নিতে গিয়ে, সামান্য জীবনের একটু ভালো জায়গায় ভালো খাওয়া, ভালো করা, এই করতে গিয়ে তুমি হিংসাকে তুমি ফুসলে দিয়ে তার জীবনটাকে তুমি নষ্ট করে দিলে। এর জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যারেস্ট করবেন। তুমি যত বড় দানি হও, তুমি যত বড় মুত্তাকি হও, যত বড় পরেজগার হও, তুমি যে হক মারলে, সেদিনকে বলবে বান্দা তুমি এই কাজ করেছিলে। সঙ্গে সঙ্গে তার তো আর কোনো রাস্তা থাকবে না। মিথ্যা বলবে বাঁচার জন্য, মিথ্যা বলবে বাঁচার জন্য। এইবার আল্লাহ তো খাতা বার করবে, আমল নামাটা বার করে দেখবে, দেখো তো এই জায়গাটা কি আছে। তখন দেখবে তো সত্যিকারের তো আমি মিথ্যা বলেছিলাম, এও তো লেখা, এটা তো এখানে লেখা রয়েছে। لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا। বাপরে বাপ, এ কিতাব, কি কিতাব রে! আমি ছোট বড় যেখানে যা করলাম সেও লেখা। আরে আমি তো এই 2-4 মিলে টাকা খেয়ে পার্টির বাড়িতে আলোচনা করে তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিলাম, সেও লেখা। মানুষগুলো মিথ্যা বলবে, মানুষ দেখতে চাইবে না। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবশারুকা আল-ইয়াওমা হাদীদ। এবার না দেখ, আমি তো চোখকে পরিষ্কার করে দিলাম, দেখ তুই কি করেছিস। দেখার পর আল্লাহ বাঁচার জন্য মানুষ কি করে দেখবেন, যখন বিচারকের কাছে যায়, বাদী আর বিবাদী, কেউ না কেউ মিথ্যা বলে না, বলে না? মিথ্যা বলে তো, দেখবেন এই মিথ্যা কথা বলতে থাকে। আমার ভাই, এই সমস্ত কাজ আমাদের দ্বারা হয়ে থাকে। তবে জেনে রেখে দেন, এই যে কাজ আমরা করি সব কিছু এই যে কিরামান কাতিবিন সব লিপিবদ্ধ হচ্ছে। তখন বলবে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এইবার আল্লাহ কি করবেন? প্রিন্ট আউট করে ঘাট থেকে বার করে বলবেন, দেখো আবার যে গুনাহ ওখানে করেছে সে গুনাহ এখানেও আছে। আপনাদের মনটা অন্যমনস্ক হয়ে গেছে, আমি ছেড়ে দেবো, চিন্তা নেই। আমরা প্রত্যেক দিন রাত জাগি, প্রত্যেক দিন চলছে আমাদের। আমরা আপনাদের কোরআন হাদিস শোনাতে এসেছি কিসের জন্য? আপনারা একদিনের জন্য যদি 2-3 ঘন্টা সময় না দিতে পারেন, আর আমাদের পার নাইট প্রত্যেক দিন এখান থেকে মেদিনীপুর এখানে ওখানে ছুটি আমরা, অথচ 24 ঘন্টার মধ্যে 1-2 ঘন্টা ঘুম হয় আমাদের। তারপরেও কিসের জন্য? আপনাদের কোরআন হাদিস কিছু শোনানোর জন্য, হক আদায় করার জন্য আসি। আর আপনাদের 2-4 ঘন্টা যদি বিরক্তি বোধ করেন, বলে দেবেন আমরা একদম বন্ধ করে দেবো, কোনো সমস্যা নেই। কারণ কোরআনের বিরোধী করবে, কোরআনের বিয়াদবি করবে, এটা মানতে পারবো না। কারণ কোরআনের কথা বলা মানে আল্লাহর সঙ্গে কথা বলা, রসুলের হাদিসের কথা বলা মানে রসুলের সঙ্গে কথা বলা। আল্লাহর কোরআনের বিরুদ্ধে আপনি কি করবেন? কোরআনকে আপনি অবমাননা করবেন, রসুলের হাদিসকে আপনি শুনতে চাইবেন না। আপনার শোনানোর আমার জোর করে কিছু আসে যায় না। তবে এখানে বসে বিয়াদবিটা সহ্য করতে পারবো না। আমার ভাই, আবার অনুরোধ করছি, পায়ে ধরে বলছি, আর মাত্র তো সময় তো 15 মিনিট সময় আছে, একটু ধীরে স্থিরভাবে শোনার চেষ্টা করে। আমার ভাই, যে কথা বলছিলাম, আমি আপনাদের অন্যদিকে আর যাব না, আবার এদিকে ফিরে আসি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। সামনে পিছনে যারা নিন্দা করে, সামনে যে নিন্দা করে এক শ্রেণীর মানুষ আছে না নাই? পিছনে নিন্দা করে এক শ্রেণীর মানুষ আছে। আল্লাহ বলছেন এদের ধ্বংস সুনিশ্চিত, তোমরা জেনে রেখে দিও, এরা ধ্বংস হবে। তাহলে বোঝা যায় এই নিন্দা করাটা খুব খারাপ জিনিস।
কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখর কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, লা ইয়াসখর কওমুন মিন কওমিন, এক পুরুষ অন্য পুরুষকে যেন বিদ্রুপ না করে। কেমন বিদ্রুপ? একজন যে প্যান্ট শার্ট পরে আছে, একদম কি বলবো, একদম শাহরুখ খানের মতন সেজে বসে আছে, আর একজন সাদা সিধা মানুষ আসার পরে দেখা যাচ্ছে সে একটু সাদা সিধা মানুষ, পায়জামা পাঞ্জাবি পরনেওয়ালা মানুষ এসেছে, আসার পরে এক জায়গায় বিয়ে বাড়িতে গিয়েছে, সেখানে পাশাপাশি বসবে, বলে এই তুই পাঞ্জাবিওয়ালা লোক, তুই ওইদিকে যা, জি তুই এক কাজ কর, তুই ওদের হুজুরদের দলে যা, তুই এদিকে বস। যদি যদি আপনার স্টাইলটা যদি ভালো থাকে, আর যদি একটু গরিব, যদি লুঙ্গি ফুঙ্গি একটু ছেঁড়া টেড়া হয়, যদি গেঞ্জি একটু ছেঁড়া হয়, গরিব মানুষ যেটাকে বোঝায়, গরিব যদি থাকে তখন তাকে কী করি, তুচ্ছ তাচ্ছিল্য করি। আসে না নাই এমন মানুষ? অনেকেই আছেন। আমার মা ও বোনেরা, এরা যখন বিবাহ বাড়িতে যান, দেখবেন একজন সুন্দর করে সুন্দর শাড়ি পরে গেল, আর মেয়েদের লক্ষ্য দেখবেন হাত আর কানের দিকে, ঠিক কিনা কথা বলে? কি দেখে? কে কেমন দুল পরেছে, ওদের সাত পোশাকটা বেশি শখ। জায়েজ আছে, অসুবিধা নাই, বাড়িতে যত পারে পড়তে পারে, তবে এরা শখ কিন্তু এদের দেখবেন কে কেমন শাড়ি পরেছে, কে কেমন হাতের চুড়ি পরেছে, কে কেমন কানের ইয়ে করেছে, ফুল তৈরি করেছে, এগুলিই লক্ষ্য। এই যে করার পরে এগুলি কি করলো, এখন দেখা যাচ্ছে সে খুব ভালো করে সুন্দর করে পরিপাটি হয়ে সেজে এসেছে, আর বিবাহ বাড়িতে যে গেছে ওর স্বামী দুটো শুধু ভাত জোটায়, ঠিকমতো খেতে পারে না, কিন্তু দাওয়াত তো এক জায়গায় রয়েছে। ওই মানুষটা গেছে পুরানো কাপড় পরে, তার হাতেও কিছু নাই, কানেও কিছু নাই। অনেক মহিলা তারা কি করে, তারা করে বিয়ে বাড়িতে আছে কিছু নেই একটা, হ্যাঁ বিয়ে বাড়িতে আসলেই কাপড় এরম পরে আসে, এ কী ধরনের মানুষ বলেন? বলে না বলে না বলে? যারা বোঝে না তারা বলে। এই যে বলাটা জেনে রেখে দেন। তাই বলছে, আল্লাহ বলছেন পরের আয়াতে কি, ওয়ালা নিসাউম মিন নিসাইন, ও মহিলারা তোমরা একে অপরের প্রতি বিদ্রুপ করো না, ঠাট্টা করো না। হতে পারে তুমি যারে ঠাট্টা করো, আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, হতে পারে সে তোমার থেকে উত্তম। তুমি আল্লাহর চোখে তুমি যে বেয়াদবি করো, আল্লাহর কাছে তোমার কোনো আমলের দরজা নাই, আল্লাহর কাছে তোমার কোনো লাভ নাই, আল্লাহর কাছে তোমার কোনো স্থান নাই। আর যে মানুষটাকে তুমি ঠাট্টা করো, ওই মানুষটা আল্লাহর কাছে উঁচু দরজায় পৌঁছে রয়েছে। তাই বলছে তোমরা খবরদার, খবরদার, যে মহিলাকে তোমরা গীবত করো, যে মহিলাকে তোমরা ঠাট্টা করো, হে পুরুষেরা তোমরাও যে পুরুষকে ঠাট্টা করো, হতে পারে সে তোমার থেকে আল্লাহর চোখে অনেক উত্তম। তাই বলছে তোমরা কি করো না, তোমরা ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরের দোষকে অন্বেষণ করো না, তোমরা একে অপরের দোষারোপ করো না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। বাপ রেখেছে আব্দুল সলিম, আব্দুল সাত্তার, আর মা দেখেছে কি, মা রেখেছে বলে পিকু, জি অনেকেই বলে পল্টু, অনেকেই বলে মিন্টু, অনেকেই বিভিন্ন বাজে নাম দিয়ে ডাকে না, ডাকে না। আমাদের ভালো নামের পিছনে একটা আছে না নাই? আল্লাহর কোরআন কি বলছে শুনুন, আল্লাহ স্বয়ং বলছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। আর একে অপর যারা মন্দ নামে ডাকে, যারা খারাপ নামে ডাকে, বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পরে যাদের আল্লাহর প্রতি বিশ্বাস আছে, হে মানুষেরা, ঈমানদার মানুষ তুমি কেন এই নামে ডাকো?
এই নামে ডাকাটা হলো অনেক বড় খারাপ কাজ। এই নামে তুমি খারাপ নামে ডাকবে না, যে ডাকে ডাকুক, তুমি ডাকবে না। এই নাম ধরে ডাকাটা হলো খারাপ কাজ। আর যদি তুমি ডেকে থাকো, এর থেকে তওবা না করো, এর থেকে ক্ষমা না চাও, যদি না ফিরে আসো, ওয়ামান লাম ইয়াতুব, যদি তুমি তওবা না করো, ক্ষমা না চাও, ফাউলাইকা হুমুজ যালিমুন, তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। মানুষ মারলে শুধু জুলুম নয়, মানুষকে খুন করলে শুধু জুলুম নয়, আপনি যে খারাপ নামেই ডাকছেন, আল্লাহ বলছেন এটাও জুলুমের কথা শামিল হয়ে যাবে। কত গুনাহ আমরা করছি, চলতে ফিরতে উঠতে বসতে গুনাহ। আল্লাহ আমাদের হিফাজত করেন, বলেন আমিন। এই জন্য করে এই কামেল ওলি আল্লাহরা, নবীরা তো আজকের নাই, নবীরা চলে গেছেন, সাহাবা তাবে তাবেঈনদের দরজা চলে গেছে, আইম্মায়ে মুজতাহিদিন আউলিয়ায়ে কেরাম আজকের বর্তমানে যে এই যে আজকের রবিবারের মজলিসগুলো যে খুলে রেখেছেন, বিশ্ব মানবকে ডাকছেন কেন? এই কোরআনের তাফসীর শুনিয়ে শুনিয়ে বিশ্ব মানব জাতি গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে। এই গুনাহ থেকে কি করে বাঁচানো যায়, এই জন্যকে দস্তগীর এই হাত ধরে ধরে জাহান্নাম থেকে জান্নাতি করার জন্য মেহনত করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো শুনি, বলেছি কি দিলের কান দিয়ে শুনি না। একটা কোরআন শুনলে ওই আয়াতের আমল করলে যথেষ্ট হয়, আর একটা মজলিস শুনে আরেকটা আয়াতের আমল করবেন, যথেষ্ট হবে। এই করতে করতে আপনার জীবনে যত ওয়াজ নসিহত শুনেছেন, একটা করে চেঞ্জ করলে আলহামদুলিল্লাহ এতদিন আপনার দরজাটা অনেক বড় জায়গায় চলে যেত। আমরা শুনি, মানি না। এগুলি সব লডিং হচ্ছে, এত সহজ নয় আমার ভাই। এই জন্য করে আমি যে হাদিস, আমার যদিও আজকের অন্তত 30-40টা হাদিস আলোচনা করার দরকার ছিল, আমি একটাও শুরু করতে পারি আমার ভাই। এই জন্য করে আপনাদেরকে দুটো একটা হাদিস শুনি, আমি শেষ করে দেবো, কারণ সময় তো আর 7 মিনিট বাকি আছে। একবার দরুদ শরীফ পড়েন তো দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা। পিছনের ভাইদের খবর খারাপ, ওরাও আওয়াজ নেই, চিন্তা করছে সামনের ভাইয়েরা যা পড়ে পড়ুক, পিছনে থেকে আমরা চুপ হয়ে যাই নাকি। দরুদ শরীফ মজলিসে বসার পরে একবার পড়া অন্ততও আছে। পৃথিবীতে সব থেকে বকিল হলো যার মধ্যে দরুদ নাই, ঠিক কি না? তা বসে বসে আমরা কি আর বকিল হব, কৃপণ হব? নবীর প্রতি যদি দোয়া করি, নবীর প্রতি যদি রহমতের দোয়া চাই, তাহলে এর থেকে বড় কি আছে? আর একটু মহব্বতের সঙ্গে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة فقال تقوى الله وحسن الخلق وسئل عن أكثر ما يدخل الناس النار فقال الفم والفرج। হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে? কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে? এটা আমরা শুনতে রাজি আছি না নেই? কারণ আমরা তো ওইটাই তো আশা নাকি। জান্নাতে যেতে গেলে দুইটা জিনিসের কথা উল্লেখ করা হলো। একটা হলো তাকওয়াল্লাহ, কার ভয়? আল্লাহর ভয়। আর হুসনুল খুলুক, উত্তম চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুটো জিনিস দিলেন, এই দুটো জিনিসের মধ্যে এবার দেখেন কি আসে এখানে। দেখেন এই দুটো জিনিসের মধ্যে গোটা সারা শরীয়ত এখানে ঢোকানো আছে। একটু চিন্তা করেন। যেমন বলা হয়েছে আল্লাহর ভয়। এখন আপনি যদি আল্লাহর ভয় করেন, চুরি করতে পারবেন? চুরি ডাকাতি করা যাবে? মিথ্যা কথা বলা, পরের হক মারা, জমির আল ঠেলে নেওয়া করা যাবে না। এক কথায় শরীয়তের যত নাজায়েজ হারাম কাজ রয়েছে, আল্লাহর ভয় থাকলেও মানুষ পারবেই না। নাকি ভাইয়ের সঙ্গে হিংসা করতে পারবে? এখন ভাই ভাই ছোটবেলা থেকে খুব মিল, কিন্তু অক্সিজেন বেগম আসার পরে এমন অক্সিজেন দেয়, ভাই ভাই বিচ্ছেদ করে দেয় না, দেয় না? আমাদের সমাজে এটা আছে। মা বোনেরা চিন্তা করে, এই অক্সিজেন বেগম যে আমাদের দোষ দিচ্ছে এইভাবে, আমরা কি স্বামীদের ভাঙাই নাকি?
তবে সম্মান হয়। আমাদের দেশের কথা বলছি, আমাদের তালদি রাজাপুরের কথা বলছি। এই দেশের মেয়েরা এরা কী করে জানেন তো? স্বামীদের কানে অক্সিজেন দেয়, বাম্মার ভালোবাসে, সেও বিচ্ছেদ, ভাই ভাইয়ের সঙ্গে কথা নাই। আছে না? না আমার ভাই, এই যে আত্মীয়তা বন্ধন ছিন্নকারী, এরা জাহান্নামে যাবে। এ সম্পর্কে অন্য হাদিস আসছে, আমি যাচ্ছি না। তো যাই হোক, এখানে তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকলে মানুষটা যদি ভাবে আমি 10 বছর পরে মারা যাব, 20 বছর পরে মারা যাব, কেউ একদিন বাঁচবো, কেউ 1 সেকেন্ড বাঁচবো, আজকেরই মারা গেছেন। আপনারা শুনেছেন আমাদের দরবারে যিনি নামাজ পড়াচ্ছেন, আমাদের আবুল সাহেব, ডক্টর আবুল সাহেব, উনি ইন্তেকাল করেছেন, ঈশার পরে ওনার দাফন হয়েছে। আমার ভাই, তাহলেও মানুষটা ছিল আমাদের মধ্যে, নামাজ পড়িয়েছেন, কিন্তু আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ঠিক কিনা? তো আমাদের গ্রাম প্রতিবেশী, লক্ষ্য করে দেখেন, আপনার জীবনে চোখ বন্ধ করে দেখেন তো, আপনার যখন থেকে জ্ঞান হয়েছিল আপনার গ্রামে কত মানুষ মারা গেছে, আপনি কত মানুষকে দাফন করেছেন, একটু ভেবে দেখেন। জিয়ারত বলতে কি বোঝায়? জিয়ারত বলতে হাসাহাসি? আমরা তো জিয়ারত করি এখন হাসি। জিয়ারত করতে যে একদল মিলে চলে গেলাম, জিয়ারত করি, এদিকে রাস্তা ঘিরে দাঁড়িয়ে গেলাম, ঠাট্টা গিবত গিল্লা যে যেরকম পারে হাসি ঠাট্টা করে নিয়ে দোয়া খাই রইল, ও যা হচ্ছে হোক, বাড়ি চলে আসে। তবে আপনাদের এখানে জিয়ারত খুব সুন্দর করে, আমাদের কথা বলছি। আমার ভাই, জিয়ারত বলতে দর্শন। কি দর্শন করবেন? কবরকে দেখে কি করবেন আপনি? কবরকে দেখা মানে এটাই যে আমিও মারা যাব, এই স্মরণ করা। ইবাদতের মধ্যে অনেক মজা আছে, কোরআন পড়ার মধ্যে মজা আছে, কোরআন শোনার মধ্যেও মজা আছে। এক কথা, আল্লাহর প্রেম, আল্লাহর ভক্তি থাকলে অটোমেটিক তার মনের মধ্যে অনেক মজা আছে। আমার ভাই, এই জন্য করে অনেক কথা মনে পড়ে যায়, সময়ের পরিপ্রেক্ষিতে বলতে পারি না। এই জন্য করে অনেকেই, আমার ভাই এই ট্রেনিংয়ে ছিলেন, হজের একটা ট্রেনিংয়ে, যিনি ট্রেনিং দিচ্ছিলেন বলছিলেন যে রসুলের রওজার কাছে যখন গিয়ে সালাম দেয়, তার সালামের উত্তর পেয়েছে কিনা মানুষের শরীরের পশমটা দাঁড়িয়ে যায়। আল্লাহর রসুলের রওজায় যখন সালাম দেয়, তার মনের মধ্যে থেকে কান্না, মনে হয় একটা কান্নার ভাব চলে আসছে। এই যে কয়েকটা জিনিস, কয়েকটা সিমটমের কথা আমি বলছি, আসলে প্রত্যেক জিনিসের যার যেমন ভালোবাসা থাকবে সে তেমন ফয়েজ তার মধ্যে পাবে, ঠিক কিনা কথা বলে? আমি একটা চিনি যদি খাই, তার মিষ্টতা পাবো ততটুকু, যদি এতটা বেশি খাই তার তেমন পাবো। ঠিক তদ্রূপ প্রত্যেক জিনিসের মধ্যে একটা স্বাদ রয়েছে, সেই স্বাদটা পেতে গেলে তার মধ্যে আল্লাহর ভয়ের একটা স্বাদ, ও স্বাদ যদি পাওয়া যায়, তখন ওই যে আপনার 34-35 বছর থেকে ওই যে ছোট্ট একটা ঘরে জীবন কাটিয়ে সবল সিংহপুরী রহমতুল্লাহ বিদায় নিয়েছে, আবার সেখানে মহজুদ আকবরউদ্দিন হোসেন হুজুর কেবলা ঢুকেছেন, আবার আল্লাহ যতদিন হায়াতে রাখবেন ওই জীবন সেখান থেকেই চলে যাবেন বিশ্ব মানবের কল্যাণের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা অনেক ধরনের হয়, আর আমরা বলি এ কী করে হয়? এ সম্পর্কে আমি কোরআনের দলিল অনেকবার দিয়েছি, আর আমি সেখানে যাচ্ছি না। আমার ভাই, এই হাদিসটা বলে আমি শেষ করি। তাহলে দুটো কাজ করলে মানুষ জান্নাতে যায়, আল্লাহর ভয় আর উত্তম চরিত্র। উত্তম চরিত্র যদি হয়, ওই মানুষটার চরিত্র ভালো হলে তাহলে বোঝা যায় এর মধ্যে অনেক কিছু আমরা সাধারণ যুক্তিতে বুঝতে পারছি, ঠিক কি না? চরিত্র ভালো হলে আমরা কারো সম্পর্কে কিছু বলতে পারবো, কাউকে গীবত করতে পারবো, কাউকে কোনো কটু কথা বলতে পারবো, গালি দিতে পারবো না। উত্তম চরিত্র যদি হয়, সেইটা দেখবেন আল্লাহর নবীর ছিল, সাহাবা তাবেঈনদের ছিল, আউলিয়া কিরামদের দিকে লক্ষ্য করেন, কথা বলে মুচকি মুচকি হাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি সমাধান চাইতে গেলেন, সমাধান দিতে গিয়ে আপনার মুচকি মুচকি হেসে হেসে কথা বলে, ঠিক কি না? আমার ভাই, এই যে মানুষের মনের মধ্যে, একই মানুষের মধ্যে পার্থক্য এটাই। একটা মানুষ খুব রেগে মেগে একটা কথা বলে, আর একটা মানুষ তার কথা শুনলে মনে হয় দিলটা গলে যায়। অনেক দোকানদার দেখবেন হাসতে হাসতে কথা বলে, তার খরিদ্দার বেশি আছে না নাই? অনেক ডাক্তারদের তার মুখমিষ্টিতে হাতুড়ে ডাক্তার, কিন্তু তার রুগী শেষ হয় না। কারণটা কি? আর এমবিবিএস ডাক্তার হা করে বসে থাকে, অনেক আছে না। কারণ হাত যশেরও ব্যাপার, আর সব থেকে বড় জিনিস উত্তম ব্যবহার যার ভালো। ডাক্তারবাবু যদি সে রেগে মেগে কোনো কথা বলে, দেখবেন একবার যাবে, যত ভালো ডাক্তার একবার যাওয়ার পর থাকে আর যাবো না, বলেন না। অনেকে পুরুষ এমন আছেন যারা বাড়িতে বউয়ের সামনে জীবনে হাসে না। জি, তার বউ মনে করে যে এই স্বামী পেয়ে আমি যে কি মুসিবতে আছি আল্লাহ পাক জানে।
জীবনে জীবনে স্বামীর আর বিবি যে একটা মহাব্বতের হাসি হাসে, এ জীবনে কোনো দিন হাসে না। এমন পুরুষ আছে অনেকেই যাদের মুখে হাসি নেই, সবসময় যেন মুখ দেখলে ভয়ঙ্কর ব্যাপার। আমার ভাই স্বামী স্ত্রী মহাব্বত করে একটু হাসবেন, স্বামী স্ত্রী মহাব্বত করবেন। এগুলি আবার বলতে গেলে অন্য হাদিস চলে যায়। আর দুইটা কাজ করলে এই দুইটা জিনিস জাহান্নামে নিয়ে যাবে, এই দুটো বলে আমি শেষ করে দিচ্ছি আমার ভাই। তার মধ্যে হলো কি, ফকল আল ফাম আল ফরাজ। আল্লাহ রসুল বললেন একটা হলো ফকল আল ফাম, মানে এই দুই চোয়ালের মধ্যবর্তী স্থান, তার নাম কি বলেন তো? সেই জিহবা। আমি কিন্তু আসল হাদিস থেকে যাইনি, কোরআনের থেকে। আবার হাদিসে ওই জিহবা কত খতরনাক জিনিস, বুঝতে পারছেন? আর আল ফারাজ অর্থাৎ দুই পায়ের মধ্যবর্তী স্থল, তার নাম হলো লজ্জাস্থান। এই দুইটা জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এবার মানুষের জেনা থেকে শুরু করে অনেক দিক চলে আসবে, ঠিক কি না? এইভাবে অনেক দিক চলে আসবে। তাহলে এই জীব আর এই লজ্জাস্থান দুটো জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তাহলে এই দুটো আমার হেফাজত করবো না, করবো না? আমি আজানগাছিতে এই বয়ান আমি করেছিলাম, এই যে আপনার মহিলাদের পর্দা সম্পর্কে এই হাদিসটা এখানেই তুলে কোট করে আমি বোঝাতে চেয়েছিলাম, সময়ের অভাবে অত ভেঙে বলিনি। তবে ভাই আমার এটাই যেটা বোঝাতে চাচ্ছি যে লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। তাহলে দুইটা জিনিস যদি ধরতে পারেন আর দুইটা জিনিস যদি ছাড়তে পারেন, আমার আপনার জন্য সারা শরীয়তের হুকুম মানা হয়ে যাবে। এই জন্য করে ওলি আল্লাহরা 10 কথা বলে না, এক কথাই যথেষ্ট হয়ে যায়। সেটা আমরা বুঝতে পারি না বা বোঝাতে পারি না। আজকের দেখবেন ইউটিউব খুললে খালি মলি সাহেবদের ঝগড়া, দল দল নিয়ে ঝগড়া। আসলে দলমত করে কোনো লাভ নাই, এসব ঝগড়া করে কোনো লাভ নাই। আল্লাহর কাছে একটাই দল, সেটা হলো ভালো, আর একটা দল হলো খারাপ। এই দুইটা দল আল্লাহর কাছে থাকবে। অতএব ঝগড়া বিবাদ না করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের কোরআন ও হাদিস মোতাবেক চলার তৌফিক দান করেন, বলি আমিন। আর হাক্কানি আঞ্জুমানের কয়েকটা নিয়ম নীতি রয়েছে যেটা আপনাদের জানা কথা। তার মধ্যে হলো বিনা কাজে 5 ওয়াক্ত নামাজ। সব থেকে বড় জিনিস, একই মাদ্রাসায় পড়া মৌলানা, একজন বলছে বাবা বিনা কাজা পড়বে, আর একজন বলছে কাজা হয়ে গেলে পরে পড়ে নিও। পার্থক্য এটাই। অথচ কারা বলে? তারা বলছে ইনি বেদাত। কেন? বিনা কাজায় নামাজের কথা বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বলছেন, মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে অবিশ্বাসী সমপর্যায়। আপনি দান করেন, সব পৃথিবীর যত ভালো কাজ আছে করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। নামাজের সঙ্গে আল্লাহর সঙ্গে বান্দার প্রথম সম্পর্ক হলো নামাজ। যার নামাজ নাই তার কিছুই নাই। আমার নাম কি অমুক, আমি কি মুসলমান, কিছুই নয়। আপনি মুসলমান হতেই পারেন না। নামাজ নেই, আপনি মুসলমান বলে কি মন দাবি করে? যদি বলেন কলেমা পড়েছি, কলেমা পড়া মানে তো শরীয়তের হুকুম, মানে আপনার জন্য ফরজ। কলেমা পড়েছেন মানে এর মধ্যে উঠছো। আমি উদাহরণ দিয়েছি আপনাদের, যে একটা মেয়েকে নিয়ে যাওয়ার পরে বিয়ে করতে গেলে বলেন, মা তুমি ওই বাড়িতে গিয়ে মুটন ঝাঁট দেবে, কবুল আছো? তোমার বাচ্চা পয়দা হবে, ওই বাচ্চার দুধ দেবে, তুমি কবুল আছো? ওই বাড়িতে গিয়ে তুমি হাঁড়ি খোলা মাজবে, এটা তুমি কবুল আছো? বলে নাকি? শুধু বলে কি অমুক জায়গার ছেলের সঙ্গে তুমি কবুল আছো, এ বলে আলহামদুলিল্লাহ আমি কবুল আছি। এই কবুল আছি বলেছে মানে শরীয়তের পুঙ্খানু হুকুম তার দায়িত্ব পড়ে যায়, তার ওই বাড়ির সংসারের কাজের দায়িত্ব পড়ে যায়। তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পড়েছো, মুসলমান, কলেমা পড়া মানে শরীয়তের হুকুমও আপনার জন্য মানা ফরজ। আল্লাহ আমাদের হিফাজত করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন। 10 মিনিট লোকেরা এমনি খিদে জ্বালায়। ভাই মেয়েরা খাচ্ছে তো 10 মিনিট সময় দিতে বলছেন, আপনারা দেবেন কি? একটু হাত তুলে দেখান। আমার বয়স্ক বাবাজিরা চিন্তা করছে আমাদের খুব জোর খিদে লেগেছে, ছেড়ে দেন। আমি অনুরোধ করব, 10টা মিনিট বলছেন কমিটির ভাইরা, কারণ মেয়েদের খাওয়ানো হচ্ছে, একটুখানি অনুরোধ আপনাদের কাছে আছে। আমার ভাই বেশি আর বলবো না, আমি একটু আপনাদের উদাহরণ দিয়ে কয়েকটা কথা বলবো। তাহলে ইনশাআল্লাহ আমরা এর মধ্যেই যদি বুঝি, আমরা তো বেশিরভাগই পীর ভাই, কিন্তু দেখবেন বাড়িতে মসজিদে গেলে যদি ওজিফা শুরু হয় সব থেকে আগে পালায় এই পীর ভাইরা, ঠিক কিনা কথা বলে? এটাই সব থেকে এই বেশিরভাগই পীর ভাইরা এরা আগে পালায়। আর দেখবেন যখন কোনো মজলিস শুরু হয়, নতুন জায়গায় হোক আর পুরানো জায়গায় হোক, যেখানেই হোক না কেন, যখন দেখবেন কালেমায়ে শাহাদাত আশহাদু আল্লাহ যখন হবে, দেখবেন এরাই আগে টিকিট কাটে, ঠিক কিনা? এত মহব্বত। আরও যদি মরসিয়া পড়া হয়, মরসিয়া পড়লে, মরসিয়া কি? মউতনামা। মউতনামা যদি হয় মানে মৃত্যুর স্মরণ যদি করা হয়, ও তো আগেই উঠে পালায়, কারণ জানে ও আমার দরকার নাই।
কেউ মরতে চায় নাকি? কেউ মরতে চায় না। আমার ভাইজানেরা, হযরতে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিস্তি বানালেন আল্লাহর হুকুমে, ও নবী নূহ তুমি একটা নৌকা বানাও, কিস্তি বানাও, এই যে মহাপ্লাবন হবে, মহাপ্লাবন থেকে বাঁচার জন্য আমি তোমার হুকুম দিলাম, এই কাজটা করো। ওগো আল্লাহ, আমি কি দিয়ে বানাবো? আল্লাহ জানিয়ে দিলেন তুমি শালকাঠ দিয়ে বানাবে। ওগো আল্লাহ, শালকাঠ কোথায় পাবো? শালকাঠ আমি কোথায় পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার দ্বারা বলল, আমার মালাইকারে এইটা নিয়ে যা, এই বীজটা বপন করে দিতে বল। এই বীজটা যখন বপন করে দেয়া হলো, ওই গাছ থেকে তৈরি হয়ে গেল। কোন কোন রিওয়ায়াতের মধ্যে আছে 20 বছর, কোন জায়গায় বলা হয়েছে 40, কোন জায়গায় বলা হয়েছে 100 বছর, তবে বেশি গ্রহণযোগ্য 20 বছর বলে মনে হয়, কম বেশি। আমার ভাইজানেরা, যখন গাছ তৈরি হয়ে গেল, আল্লাহর হুকুমে ওই গাছগুলিকে কাটা হলো। কাটার পরে ওই যে নৌকা বানাবে, ওগো আল্লাহ, এই নৌকাটা কেমন করে বানাবো? এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মালাইকার দ্বারা সমস্ত কমপ্লিট বলে দিলেন। এইটাকে বানানো হলো। বানানোর পরে ওই নৌকাতে, ওই কিস্তিতে যখন বানানো হলো, ওই জমিনের উপরে যখন বানায়, নবী নূহ আলাইহিস সালামের জামানার মানুষেরা বলে নবী নূহ পাগল। এ পাগল মানুষ, কেন নাই পাগল ডাঙার উপরে নৌকা বানায়? স্বাভাবিক তো, ডাঙার উপরে যদি নৌকা বানায়, নদী তো আশেপাশেই নাই, তো কি দরকার আছে করার? ওই সময় বলা হলো, ও আমার সঙ্গী সাথীরা শোনো, মহাপ্লাবন হবে। আমি নবী নূহ তোমাদের যে কলেমার দাওয়াত দিয়েছি, আমি তোমাদের দাওয়াত দেওয়ার কারণে তোমরা তো 950 বছর ধরে দাওয়াত দিলাম, তোমরা তো মাত্র কয়েকজন দাওয়াত গ্রহণ করেছ। না 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 না, তোমাদেরকে আমার আল্লাহ সমূলে ধ্বংস করে দেবে। আর যারা ঈমান নিয়ে এসেছে, আল্লাহর অর্ডার হয়ে গেলে তাদেরকে কিস্তির দ্বারা আল্লাহ বানিয়ে বাঁচিয়ে নেবেন। এইভাবে অনেক ঘটনা আমি ছোট্ট করে বলি। তারা হাসাহাসি করতে লাগলো। নবী নূহের কিস্তির উপরে পায়খানা করে দিয়ে ভরে দিল। আমার ভাইজানেরা, বলা হলো, আল্লাহ, এই কিস্তি তো মহাপ্লাবন কবে হবে? আমার কিস্তি তো নষ্ট করে দেয়া হলো। আল্লাহ বলে, ও নবী নূহ, আমি আল্লাহ যেটা জানি তুমি সেটা জানো না। তোমার কিস্তিকে পরিষ্কার করার দায়িত্ব আমি আল্লাহ। ও আমার ভাইজানেরা, বৃদ্ধা মহিলা ওই যে গেল আপনার ওখানে টয়লেট করতে, পায়খানা করতে গেল, বুড়িমা পা পিছলে পড়ে গিয়ে যুবতী হয়ে যখন ফিরেছে, ওই সময় একে একে বলছে, বুড়িমা, তোমার সুরত তো দেখি, তোমার এত বছর বয়সে তুমি কেমন করে ঝুড়ি হলে বুড়ি থেকে? ওই সময় বলে, নবী নূহের কিস্তিতে এই ব্যাপার, এই ব্যাপার হয়েছে। বলে, ঠিক আছে। এই করে করে এ যায় ও যায়, এই করতে করতে সব নবী নূহের কিস্তি থেকে পায়খানাগুলো মেখে পরিষ্কার করে নিয়েছে। নবী নূহের কাছে যাওয়ার পরে, ও নবী নূহ, কোথায় পাবো, কোথায় পাবো? আর কি আমরা জোয়ান হতে পারবো না? বলে, হ্যাঁ, আল্লাহর কাছে দরখাস্ত করলেন, জিবরাইলের দ্বারা জানালো, বলে, নূহ রে, জানিয়ে দে, জানিয়ে দে, ওই নৌকাটা ধুয়ে পরিষ্কার করে যেন মাকে। এই করে করে নবী নূহের কিস্তিটা পরিষ্কার হয়ে গেল। ও আমার ভাইজানেরা, নবী নূহের কিস্তি বানানো যখন হলো, 1 তলা 2 তলা 3 তলা বানানো হয়েছিল। এ সম্পর্কে অনেক বড় ইতিহাস। আমার ভাইজানেরা, এই যে ইতিহাস আপনাদেরকে একটু শুনিয়ে দিই। আমার ভাইজানেরা, এই উপরে থাকবে, সব থেকে উপরে থাকবে মানুষ, মাঝখানে থাকবে গৃহপালিত পশু, শেষে থাকবে এই যে হিংস্র প্রাণীগুলো। নবী নূহ বলল, আল্লাহ গো, আমার তো ভয় লাগবে, এই কেমন করে সাপ বিচ্ছু অমুক তমুক, এই সিংহ বাঘ যারা উঠবে হিংস্র প্রাণী। আল্লাহ বলল, ও নবী নূহ রে,
তুমি চিন্তা করো না, মহাপ্লাবন হলে যদি সাপ যদি মরে যায় এর বংশ বিস্তার হবে না, সিংহ যদি মারা যায় এর বংশ খুঁজে পাওয়া যাবে না। এই জন্য করে আল্লাহর হুকুম হলো, নবী নূহ তুমি চিন্তা করো না, ও থাকবে কিন্তু তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ কিছু নিয়ম নীতি বলে দিলেন, হিংস্র প্রাণীগুলো একের পরে এক সব উঠে গেল। শেষে বাঁদর যখন উঠবে ওর পিছনে ধরেছে শয়তান ইবলিস, শয়তান লেজ ধরে ওঠে, শয়তান ভিতরে ঢুকতে পারে না, শয়তান ভিতরে ঢুকতে পারে নাই। আমার ভাইজানেরা দেখবেন এই শয়তান যে ঠিক কেন ওকে বাঁচানো হলো, আল্লাহ ওকে কেন মারা হবে না? আল্লাহ বলে, ও নবী নূহ রে, এই জন্য করে ওরে বাঁচাবো, কারণ ওর বাঁচাতে গেলে একটাই কারণ হলো, ওর যদি না বাঁচানো যায় আল্লাহ আমি ওয়াদা করেছি কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবো। আমার বান্দাদেরকেও পথভ্রষ্ট করার ওয়াদা করেছে। আমার প্রকৃত বান্দা যারা হবে তাদেরকে এ কিছু করতে পারবে না, আর যারা এর কথায় ভুলে যাবে তাদের জাহান্নাম ছাড়া কোনো জায়গা হবে না। এই চিন্তা ভাবনা করে আমি শয়তানকে ওইভাবে বাঁচাবো, আমি আল্লাহ ওয়াদা করেছি। এক শ্রেণীর মানুষ যারা আছে মুসলমান বলে দাবি করে, এক শ্রেণীর মানুষ এমন আছে যাদের 10 কথা বললেও বোঝে না। এরা ওই কি করে জানেন তো, শয়তান যে লেজ ধরে যে উঠলো, এই শয়তান যেমন করে উঠেছে, আমার ভাই জানেরা দুনিয়ায় মানুষ এমন থাকবে যারা কোরআনের কথা শুনবে, নবীর হাদিসের কথা শুনবে, পরিবর্তন হবে না। এদের যত লেজ সোজা করতে চাও এদের লেজ খুব অনেক সোজা হবে না। তাই বলল কুলু বনি আদম খাত্তাউন ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। ওই যে আদম সন্তানের অপরাধী, কিন্তু আদম সন্তান সব থেকে উত্তম যে নিজে ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চায়। আমার ভাই জানেরা, তাহলে নবী নূহ আলাইহিস সালামের কিস্তিতে ওই সমস্ত ব্যক্তিরা নাজাত পেয়েছিল, কিন্তু ওই যে নাজাত পেয়ে গেল, কিন্তু সেই নবী নূহ আলাইহিস সালাম মহাপ্লাবন থেকে বাঁচিয়ে তার জীবন যে অতিবাহিত করলো, কিন্তু নবী নূহ আলাইহিস সালাম আর দুনিয়াতে নাই, তিনি এই জমিনের নিচে চলে গেছে। ও চরিশ্বরের ভাইরা, যত জায়গা জমি বিল্ডিং ব্যবসা বাণিজ্য কাজ কারবার যত ভালো কাজ করেন না কেন, একদিন এই জমিনের নিচে চলে যেতে হবে। এই জন্য করে উরুস্কুল পড়লে এরা আগে পালিয়ে যায়। যখন মরসিয়া পড়া হয় দেখবেন হুড় হুড় করে সব ফাঁকা হয়ে যায়, যায় না যায় না, বলে আমি মরবো না তো তোরা জোর করে মারবি। আমার ভাই, এই যে লাইনের একটা একটা ব্যাখ্যা করলে তো ঘন্টা ঘন্টা ওয়াজ হয়ে যাবে। আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে কামেল মোর্শেদ যে সিস্টেমগুলো দিয়েছেন, এই বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, এই কোরআনের যে ছোট্ট ওজিফা, এই ওজিফার যে বরকত রয়েছে, ওজিফার যে ফজিলত রয়েছে, হুজুর কেবলা তো প্রায় সময় বলে থাকেন, বাবা কি বয়ান করবে, ওজিফার বয়ান একটু করো না। এই ওজিফার বয়ান করলে ওজিফাটাই কি? একটা মানুষ সে কোরআন পড়তে জানে না, অথচ তিনি এমন চিন্তা করলেন প্রত্যেক দিন 8 খতম 10 পারা আপনার পড়িয়ে নিয়ে কবরে নিয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক দিন 8 খতম 10 পারা আমল করাচ্ছে, 150 আয়াত আপনি পড়ছেন। এই যে আমল করে আপনি কবরে যাচ্ছেন, একটা মানুষ 8 খতম 10 পারা সব আপনার কবরে পৌঁছাবে, তাহলে কত কোটি খতমের সব আপনার কবরে পৌঁছাবে। কি দিলেন? সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, ফালাক একবার, নাস একবার, আর দরুদ শরীফ। এই তো, এটা কতক্ষণ লাগে? 2 মিনিট সময় লাগে, 2 মিনিট 3 মিনিট সময়। এত মানুষ সময় দেয়, এত গল্প গুজব করে, বাজে কথা বলতে বলতে সময় যায়, কিন্তু 2 মিনিট ওজিফা পড়তে লাগে। মানুষ যে ওজিফা শুরু হয় মানুষ পালায় মসজিদ থেকে। তবে আপনাদের এখানে হয় না, জুম্মার দিনে বিশেষ করে আমার জওয়ান যুবক ভাইরা দেখবেন ঠিক খুতবা শুরু হবে ওই সময় যায়, আর যেই নামাজ হয়ে গেলে সব ফাঁকা মসজিদ, ঠিক কিনা? আপনাদের এলাকায় হয় না, আমাদের এলাকার কথা বলছি। যদি জিজ্ঞাসা করা যায়, বাবু কিসের জন্য তুমি পালাও, এখন তো তোমার পরে নামাজ রয়েছে, যে নামাজ না পড়লে তোমার তো এই যে অসম্পূর্ণ বেকার হয়ে গেল, বলছে ওই সময় আল্লাহ ফটো তোলে তাই।
এই চালাকি করলে আল্লাহর কাছে কোনো কিছু হবে বলে মনে হয়? আল্লাহ তোমার ইবাদত করবে, আল্লাহর ভোগ নয় যে তুমি ইবাদত করলে আল্লাহর কোনো উপকার আসবে নাকি। তোমার উপকার তুমিই করবে। যদি না করো, সারা সপ্তাহ খাটবে না, কোম্পানির কাছে গিয়ে লাইনে দাঁড়িয়ে বলবে আমার কি করো, টাকা দাও, দেবে বলে মনে হয়? বেতন দেবে? লাইনে 50 জন দাঁড়িয়েছেন, আপনি কাজ করেননি, ওরা সব কাজের লোক মাঝখানে ঢুকে গেছেন, একজন একজন করে হাজিরা দেবে আর টাকা যখন দেবে, আচ্ছা ওর যখন সিরিয়াল আসবে তখন লাঠি পেটা করবে না করবে না? তো লাইনে সব দাঁড়াবে। আল্লাহর বান্দাদেরকে যারা আল্লাহর ডেকেছিল, আল্লাহ তাদেরকে ঠিক ডেকে ডেকে হিসাবে তাদের পারিশ্রমিক বুঝিয়ে দেবেন। কিন্তু যারা করে নাই, লাইনে ঢুকলে কি হবে? ওর বাটাম পেটা ছাড়া কোনো রাস্তা হবে না। একজনের পিঠে 19 জন থাকবে, একজনের গার্ড করবে 19 জন ফেরেশতা। কোথায় যাবেন মিয়া? একজনের 19 জন করবে, তাহলে যাবেন কোথায় আপনি? আল্লাহ আমাদের হিফাজত করেন, বলেন আমিন। আমার ভাই, বয়ানের মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি বিয়াদবি হয়, কারোর মনে যদি কোনো কষ্ট লেগে থাকে, আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। তবে আমরা যেন প্রত্যেকেই যতটুকু শুনেছি, আল্লাহ যেন প্রত্যেকের আমল করার তৌফিক দেন। তার সাথে সাথে একটা অনুরোধ করব, যে যেখানে যতটুকু সময় পান নামাজটা কাজা করবেন না, নামাজ অবশ্যই পড়ুন। আপনি একটা পবিত্র মাটি রেখে দেন না। হসপিটালে আছেন, কাজ করছেন, আপনি কোনো মাঠে ঘাটে গেছেন, পানি উজু করার সমস্যা, আপনি মাটি দুটো হাতে বুলিয়ে একবার মুখে বুলিয়ে দেন, আবার দুটো হাতে বুলিয়ে 2 হাতের কোণী পর্যন্ত বুলিয়ে দেন। আপনি ওখানেই ইশারায় বসে শুয়ে দাঁড়িয়ে যে অবস্থায় আছেন ওই অবস্থায় চোখের ইশারায়ও নামাজ পড়েন না। আল্লাহ তো জানে তার বান্দা তার স্মরণ করছে কি না, আল্লাহ জানেন না? তাহলে এই স্মরণটাও তো আল্লাহ দেখবে। আপনি সুযোগ পেলেন, বাড়িতে এসে দৌড়ে দেন। দেখেন, আমার কাছে ফতোয়া নিলে আমি বলে দেবো বাড়ি গিয়ে কাজা পড়ে দেবেন, আর এক মাদ্রাসার ছাত্র হয়ে তিনি বলছেন না বাবা, যেখানে সময় হবে বাবা তুমি শুয়ে বসে দাঁড়িয়ে চোখের ইশারায়ও নামাজ পড়ে দাও বাবা, বাড়ি এসে দৌড়ে দেবে। সুবহানাল্লাহ বলে। এটাই পার্থক্য। আল্লাহ যেন আমাদের এই যে কামেলিনের দরজা, এই কামেল ওলি আল্লাহর যে দামান আমরা ধরেছি, আল্লাহ যেন আমাদের প্রত্যেকেই দামান ধরে আল্লাহর হুকুম আর নবীর তরিকায় নিয়ে যাই পর্যন্ত আল্লাহ যেন চলার তৌফিক দান করেন, বলি আমি। আল্লাহ যতদিন বাঁচাবেন এর উপরে আল্লাহ যেন আমল করে ইহজীবন ত্যাগ করার পূর্ব পর্যন্ত আল্লাহ যেন আমাদের পরিপূর্ণ আমলের সঙ্গে আল্লাহ দুনিয়া থেকে উঠিয়ে নেন, বলি আমি। ভাষার মধ্যে বলার মধ্যে যদি বিয়াদবি হয়, কারোর মনে যদি কোনো কষ্ট লেগে থাকে, আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। ও আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা